মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী। এই একাদশীর নাম হচ্ছে জয়া বা গৌণী একাদশী। এই একাদশী কি করে দেখুন, বলছেন এই একাদশী পাপ দূরকারিণী। এই একাদশী পাপ দূরকারিণী, সর্বশ্রেষ্ঠা পবিত্রা, সর্বকাম প্রদ, মুক্তিদায়িনী, প্রেত যোনি থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে যাও। এই একাদশীর ফল কি কি বলছেন? এই একাদশী পাপ দূরকারিণী, সমস্ত পাপ চলে যাবে, সর্বশ্রেষ্ঠা, সর্বশ্রেষ্ঠা একাদশী, আর পবিত্রা, আর সর্বকাম প্রদ। বলছেন কারোর মধ্যে যদি কোনো সাংসারিক কামনা বাসনা থাকে তো এই একাদশীর দ্বারা পূর্ণ করা যাবে। সাংসারিক কামনা বাসনা এই একাদশীর দ্বারা পূর্ণ করা যাবে। আর মুক্তিও এই একাদশীর দ্বারা পাওয়া সম্ভব। আর বলছেন এই একাদশী ব্রত যিনি পালন করবেন তাকে আর প্রেত জনিতে যেতে হবে না। এই একাদশীর এমন মাহাত্ম্য, সমস্ত পাপ তো চলেই যাবে আর তাকে প্রেত জনি যেতে হবে না। স্বয়ং ভগবান বলেছেন এই কথা, তাকে আর প্রেত জনিতে যেতে হবে না, সমস্ত পাপ তার চলে যাবে। এই একাদশীর যে মাহাত্ম্যে যে ঘটনাটি আছে, স্বর্গে ইন্দ্রের সভায় নৃত্য হচ্ছিল, তো সেই সভাতে কারা ছিল? গন্ধর্বগণ ছিল, অপ্সরারা নৃত্য করছিল। তো অপ্সরারা নৃত্য করছে, সেখানে গন্ধর্বরা আছেন। গন্ধর্বের মধ্যে বলছেন পুষ্পদত্ত, চিত্রসেন নামের গন্ধর্বরা ছিলেন। তো সেই পুষ্পদত্ত আর চিত্রসেন, চিত্রসেনের পত্নীর নাম হচ্ছেন মালিনী, আর পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল। তো স্বর্গে যখন নৃত্য হচ্ছে ইন্দ্রের সভায়, এবার সেই নৃত্যের সময় সেখানে যে পুষ্পদত্ত, এই পুষ্পদত্তের পুত্র ছিল মাল্যবান। এই মাল্যবান কি হয়েছে? এই পুষ্পবন্তীর নয়নের কটাক্ষে নিজেকে হারিয়ে ফেলেছে। সেখানে নৃত্য গীত পরিবেশন করতে করতে এই পুষ্পবন্তীর দিকে যখন তাকিয়েছে মাল্যবান, তাকিয়েই তো এ নিজেকে হারিয়ে ফেলেছে। এবার বারবার দেখছে যে ওই পুষ্পবন্তী তার দিকে তাকাচ্ছে আর এও তাকাচ্ছে। এবার তাকাতে তাকাতে দুইজন কি হয়েছে, ও সে গান বাজনা নৃত্য সব বাদ দিয়ে দুইজন দুইজনার দিকে তাকিয়ে দাঁড়িয়েই আছে। ইন্দ্র এবার এই দেখেই দেখতে পাচ্ছেন এদের মধ্যে কামনা জেগেছে। তোদের বড় এত বড় সাহস, এখানে নৃত্য করতে করতে তোরা এইভাবে কামাতুর হয়ে গেছিস, তো যা আমি অভিশাপ দিয়ে দিচ্ছি তোদের দুইজনাকে, তোরা পিশাচ হয়ে যা। তো দুইজন পিশাচ হয়ে গেলেন। তো হিমালয়ে গিয়ে ভ্রমণ করতে লাগলেন পিশাচ হয়ে। তো সেখানে ভ্রমণ করতে করতে তারা কি হয়েছে, একদিন এক অশ্বত্থ বৃক্ষের তলায় বসে আছেন। সেদিন তাদের আর ভাগ্যক্রমে কোনো খাবার দাবার, কোনো কিছু, জলও পর্যন্ত জোটেনি। সেই অশ্বত্থ গাছের তলায় বসে বসে সারা দিন কেটেছে, রাতও কেটে গেছে দুইজনার সেখানে। এবার কি হলো, সেদিন ভাগ্যক্রমে জলও জোটেনি, কোনো ভোজনও জোটেনি। পরের দিন যেই সূর্য উদয় হয়েছে, সঙ্গে সঙ্গে তারা পিশাচ যোনি থেকে মুক্ত হয়ে সেই গন্ধর্বের অপ্সরার স্বরূপ লাভ করেছে। আর যেই স্বরূপ লাভ করেছে, সঙ্গে সঙ্গে পূর্বের কথা সব মনে পড়েছে, কোথার থেকে কিভাবে আমরা এখানে এলাম। সঙ্গে সঙ্গে তারা পুনরায় স্বর্গে ফিরে গেলেন। ইন্দ্র দেখে বলছে, তোমরা এখানে কি করে, তোমরা আমার অভিশাপ থেকে কি করে মুক্ত হলে? বলছেন জানি না, গতদিন আমরা অনাহারে এইভাবে পড়েছিলাম অশ্বত্থ গাছের তলায়, জলগ্রহণ মানে জল পর্যন্ত জোটেনি আমাদের। আমরা নির্জলা নিরাহারে সারা দিন 24 ঘন্টা বসেছিলাম অশ্বত্থ গাছের তলায়। সকাল হয়েছে, সূর্যের উদয় হয়েছে, সঙ্গে সঙ্গে আমরা এই নবীনেব স্বরূপিনী নূতন স্বরূপ পেয়ে গেছি। ইন্দ্র বলছে, এই খোঁজো তো গতদিন কি ছিল, গতদিন তিথি কি ছিল। এবার সঙ্গে সঙ্গে খোঁজা হলো, খুঁজে দেখা গেল যে গতদিন এই ভৈমী একাদশী বা জয়া একাদশীর
ব্রত ছিল। আর তখন ইন্দ্র বুঝতে পারলেন তাহলে এই একাদশী ব্রত এরা নির্জলাভাবে উপবাস করেছে, তাই তারা আমার অভিশাপ থেকে মুক্ত হয়ে পুনরায় স্বর্গে ফিরে এসেছে। ইন্দ্র তখন এই একাদশীর মাহাত্ম্যে বলছেন, যারা এই একাদশী ব্রত পালন করেন তারা বড় ভাগ্যবান। আর কি বলছেন, যারা একাদশী ব্রত পালন করেন, এই একাদশী ব্রত বা সর্ব একাদশী ব্রত যারা পালন করেন, যে মানুষ এই একাদশী ব্রত পালন করেন তারা আমাদেরও পূজ্য, আমাদেরও পূজ্য। ইন্দ্র বলছেন দেবতাদের পূজ্য, যিনি এই একাদশী ব্রত পালন করবেন, দেবতারাও তাদেরকে পূজা করবেন। তো এই জন্যে আগামী দিনের একাদশী নিজে তো করতেই হবে, আর আশপাশের কাউকে যদি করাতে পারি তাহলে আরো কমিশন ওখান থেকে পেয়ে যাব, ওখান থেকে আরো কমিশন পাবো অন্য একজনকে যদি করাতে পারি। যেমন দেখবেন ওই যারা ওই কোম্পানি করে, এমন ধরা ধরবে করিয়েই ছাড়াবে, মানে এমন ভাবে আমার এখন পয়সা নেই, এই সমস্যা সেই সমস্যা, আমি আগামীকাল আসবো, ছাড়বে না কিছুতেই। ও আজ না করলে আবার আগামীকাল আসবে। তো এমন ধরা ধরবে আপনাকে, ও পলিসি করিয়েই ছাড়াবে। তো ঠিক তেমন এইভাবে তো তার কি লাভ, কিন্তু সে নিজের কথা বলবে না, বলবে আপনার এই লাভ হবে, আপনার ওই লাভ হবে, ছোট্ট একটা সব থেকে যেটি কম সেই পলিসি করো, নানান রকম লাভের কথা বলবে, কিন্তু নিজের লাভের কথা বলবে না। তো ঠিক ওইভাবেই এখানেও যদি একজনকে করাতে পারি তাহলেও কিন্তু ওখান থেকেও লাভ হবে। আমার মধ্যে ধরুন আমি সম্পূর্ণরূপে করতে পারলাম না, কোথাও আমি 100-র মধ্যে 50 পেলাম, তো আমি যদি এবার 5 জনাকে করাতে পারি, সেখান থেকে অন্তত 10 করে তো পেয়ে যাব, 10% করে তাদের থেকে পাবো, তো আমার 100 হয়ে যাবে তখন। তো এই জন্যে নিজে তো করতে হবে এবং অন্য আশপাশের সবাইকে বোঝাতে হবে যে দেখো এই একাদশীর এমন মহিমা, তোমাকে আর কোনো পাপ ভোগ করতে হবে না, তাকে প্রেত জনি যেতে হবে না। এই হচ্ছে সর্বশ্রেষ্ঠা একাদশী। ভগবান নিজে বলেছেন এই একাদশী যেন সর্বশ্রেষ্ঠা, সর্বপবিত্রা, সর্বকামপ্রদ। যদি কোনো কামনাও থাকে, সাংসারিক কামনা, সেটাও পূর্ণ হবে এই একাদশীর দ্বারা। এই জন্যে আগামীকালের একাদশী সবাইকে করতে হবে, নিজে করতে হবে এবং আশপাশের সবাইকে করাতে হবে। তো এই বলে আজকের কথা এখানেই বিশ্রাম হচ্ছে। জয় জয় শ্রী রাধেশ্যাম গিরিরাজ মহারাজ কি।